হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট খুলবো কিভাবে। তো দেখুন, চলুন ফর্ম ফিল আপ করা যাক। এখানে দেখুন লেখা আছে ফর অফিস ইউজ, এটা অফিস ইউজ করবে, তাহলে এটা বাদ দিন। এখানে আসুন, এখানে কি লেখা আছে? ফর অ্যাপ্লিকেন্ট, মানে আই অথবা উই রিকোয়েস্ট ইউ টু ওপেন, মানে আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চাইছেন। এখানে দেখবেন অ্যাকাউন্ট অপশানগুলো দেওয়া আছে। তো আমি যেহেতু সেভিং অ্যাকাউন্ট খুলবো, তাই আমি সেভিং অ্যাকাউন্টটা লিখেছি। আর এখানে যদি আপনারা অন্য অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অন্য অ্যাকাউন্ট খুলুন। তারপরে এখানে 2 নম্বরে দেখুন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট অথবা গার্জেন ইন কেস অফ মাইনর, মানে কি হচ্ছে, আপনার 18 বছরের যদি নিচে হন তাহলে গার্জেন নেম দিয়ে করবেন, আর না হলে নিজের নামে 18 বছরের উপরে হলে। এখানে আবার দিয়েছে ইন ক্যাপিটাল লেটার, তাহলে এখানে বড় হাতের যতগুলো হবে সব বড় হাতে লিখতে হবে। মিস্টার অথবা মিসেস অথবা আদার্স। আর যেহেতু এখানে আমি ছেলের নামে খুলছি, তাহলে এখানে লিখতে হচ্ছে মিস্টার, আর মেয়ে হলে মিসেস দেবেন, আর অন্য কেউ হলে আদার্স দিয়ে দেবেন। এখানে 1 নম্বরে মিস্টার দিয়ে আমি এখানে ফার্স্ট নেম, আর এখানে মিডিল নেম আছে, এখানে লাস্ট নেম আছে। তাহলে এখানে আমি যেহেতু ফার্স্ট লাস্ট নেম দিচ্ছি, আমার মিডিল নেম নেই, তাই দীপ মণ্ডল লিখেছি। আপনার ধরুন কারো থাকে চন্দ্র, কারো কুমার, তাহলে তখন এখানে মিডিল নেমটা বসাবেন, না হলে দরকার নেই, ফার্স্ট আর লাস্ট নেম দিলে হবে। এখানে যেহেতু জেন্ডার হচ্ছে মেল ফিমেল, এখানে মেল, তাই আমি মেল লিখেছি। আর এখানে যেহেতু আমি আই উই বলেছিলাম, তাই এখানে জয়েন্ট অ্যাকাউন্ট যদি খোলেন, তাহলে উই হলে তখন এখানে আমাকে আরও দুজনের নাম দিতে হবে, একজন বা দুজন, যতজনের নামে খুলবেন। আর আমি যেহেতু সিঙ্গেল করছি, তাই আমি একজনের নাম দিয়েছি। তারপরে 3 নম্বরে দেখুন ফুল নেম অফ ফাদার অথবা হাজব্যান্ড অথবা মাদার্স অথবা মাদার ইন ক্যাপিটাল লেটার। এখানে বাবা, স্বামী কিংবা মায়ের নাম, মেয়েদের, বিবাহিত মেয়েদের হলে স্বামী, আর না হলে বাবার নাম, না বাবা না থাকলে অবর্তমানে মায়ের নাম। তখন আমি এখানে যেহেতু বাবা আছে, তাই বাবার নাম দিয়েছি রাজু মণ্ডল। এরপরে চলে আসুন, এখানে কি লেখা আছে দেখুন, রেসিডেন্টাল অ্যাড্রেস, ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, থার্ড অ্যাপ্লিকেন্ট। এখানে কি লেখা আছে, এখানে হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে অ্যাড্রেসটা দিতে হবে, মানে ঠিকানাটা। এখানে কি লেখা আছে, ফ্ল্যাট নাম্বার অথবা বিল্ডিং নেম, যদি থাকে তাহলে দেবেন, না হলে দরকার নেই। এখানে আছে স্ট্রিট, রোড, লোকালিটি অ্যান্ড ভিলেজ, যার যেটা আছে সেখানে বসাবেন। আমি এখানে কি লিখেছি, পার্কাস রোড। এখানে আমার পোস্ট অফিস হচ্ছে বর্ধমান, তাই এখানে পোস্ট অফিসে আমি বাডুয়ান লিখেছি। এখানে সিটি বা ডিস্ট্রিক্ট আমার বাডুয়ান, তাই আমি বর্ধমান, তাই আমি বাডুয়ান লিখেছি। স্টেট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, তাই আমি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লিখেছি। আর এখানে পিনকোড হচ্ছে আমার 713-111। আর এখানে আমার মোবাইল নাম্বার দিয়েছি, আর ইমেল অ্যাড্রেস আপনি থাকলে দেবেন, না হলে দরকার না। এটা আমার অ্যাড্রেস বসিয়েছি, আপনাদের যার যার অ্যাড্রেস আপনারা তার সেই অ্যাড্রেসটাই লিখবেন। আর এখানে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট একজন অথবা দুজনের নামে যদি করতে চান, তাহলে তখন তাদের এখানে অ্যাড্রেস বসাবেন, না হলে দরকার নেই, সিঙ্গেল হলে দরকার। এখানে কি দিয়েছে, অ্যাপ্লিকেন্টস ডেট অফ বার্থ, এখানে মানে আপনার জন্ম তারিখটা বসাতে হবে। আর এখানে দিয়েছে দেখুন প্যান নাম্বার অর ফর্ম 60 বা 61, প্যান নাম্বার, যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান নাম্বার বসাবেন, আর যদি প্যান কার্ড না থাকে তখন ফর্ম 60 বা 61 ফিল আপ করতে হবে। যেহেতু আমার প্যান কার্ড আছে, তাই আমি প্যান নাম্বার বসিয়েছি। আপনাদের না থাকলে তখন এই 60 বা 61 ফর্মটা ফিল আপ করবেন। আর এখানে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে তাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা বসাবেন, আর প্যান কার্ড নাম্বারটা বসাবেন। আর এখানে আছে CIFID, এটা পোস্ট অফিসের, এটা পোস্ট অফিস করবো। এরপরে দেখুন অপারেটিং ইনস্ট্রাকশন, এখানে ব্যাকেটে কি দিয়েছে, প্লিজ টিক দ্য এমটি বক্স, মানে ফাঁকা বক্সে টিক মারতে বলছে। এখানে কি লেখা আছে দেখুন, সিঙ্গেল অর সেলফ, মানে নিজের জন্য, এটা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন। আর এখানে দিয়েছে আইদার্স অর সার্ভিয়ার, মানে জয়েন্ট অ্যাকাউন্ট যদি খোলেন, তাহলে তখন জয়েন্ট অ্যাকাউন্টে এখানে টিক মারবেন, আর যদি অন্যান্য কারণে খোলেন তাহলে ওই লাস্টেরটা টিক মেরে দেবেন। এখানে আবার কি দিয়েছে দেখুন, ডিটেলস অফ নো ইওর কাস্টমার, এই প্যাকেটে কি আছে, KYC
ডকুমেন্ট সাবমিট, মানে KYCর জন্য যেগুলো ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এইখানে কি দেওয়া আছে, ফটো ID অফ অ্যাপ্লিক্যান্ট, আর এখানে দিয়েছে অ্যাড্রেস প্রুফ অফ অ্যাপ্লিক্যান্ট। তাহলে আমি ফটো আইডির জন্য কী কী দিচ্ছি, টাইপ অফ ডকুমেন্টস এখানে কি আছে, আমার আধার কার্ড, 1 নম্বরে আধার কার্ড দিয়েছি, সেকেন্ড দিয়েছি প্যান কার্ড। এখানে যদি আপনি ভোটার কার্ড চান 3 নম্বরে দিতেও পারেন। আর এখানে ডকুমেন্ট নাম্বার হচ্ছে আমার আধার কার্ডের ডকুমেন্ট নাম্বারটা দিয়েছি আর প্যান কার্ডের ডকুমেন্ট নাম্বারটা। আর এখানে যদি আপনি ভোটার কার্ড দিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়েছি দেখুন অ্যাড্রেস প্রুফ করার জন্য, মানে অ্যাড্রেসের জন্য আমি আধার কার্ড দিয়েছি আর আধার কার্ডের এখানে নাম্বারটা দিয়েছি। আর আপনি চাইলে এখানে প্যান কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। এখন যেহেতু আধার কার্ড তাই যুগ, তাই আমি আধার কার্ডের জন্য দিয়েছি। তারপরে এখানে দেখুন কি লেখা আছে, ডিটেলস অফ ফার্স্ট ডিপোজিট অ্যামাউন্ট ফিগার, আর এখানে ওয়ার্ড, মানে আপনি অ্যাকাউন্টটা কত টাকা দিয়ে প্রথম কত টাকা দিয়ে খুলতে চাইছেন। আমি যেহেতু 500 টাকা দিয়ে খুলছি তাই এখানে 500 লিখেছি, আর এখানে ওয়ার্ড কথায় লিখে দিয়েছি 500 অনলি। আর মোড অফ ডিপোজিট, মানে আমি ক্যাশে জমা করছি তাই ক্যাশ লিখেছি। এখানে দিয়েছে নমিনেশন, এখানে নমিনেশন হচ্ছে আপনি যদি নমিনেশন করতে চান কারো নামে, আপনার ফ্যামিলির কারো নামে নমিনেশন করতে চান। নমিনেশনটা হচ্ছে আপনার অবর্তমানে, মানে আপনার কোনো দুর্ঘটনাবশত যদি আপনি মারা যান তখন আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি যার নামে নমিনি করবেন সে টাকাটি পাবে। এখানে আমি একজনের নামে নমিনি করেছি তাই এখানে আমার বাবার নামে নমিনি করেছি। এখানে হচ্ছে আমার বাবার নাম রাজু মণ্ডল। এখানটা আগে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নমিনিজ, মানে এখানে নাম আর অ্যাড্রেসটা দিতে হবে। তাই আমি এখানে নাম বসিয়েছি। এখানে দেখুন ডেট অফ বার্থ ইন কেস অফ মাইনর, মানে 18-র নিচে যদি হয় তখন তার ডেট অফ বার্থটা মানে জন্ম তারিখটা এখানে দিতে হবে। আর যদি 18 বা 18-র বেশি হয় তাহলে লাগবে না। এখানে শেয়ার অফ নমিনেশন, কত পার্সেন্ট আপনি শেয়ার করতে চাইছেন। আমি 100%ই শেয়ার করতে চাইছি তাই 100 লিখেছি। আর এখানে তার নাম আর অ্যাড্রেসটা লিখতে হবে যার নামে নমিনিটি করছেন। এখানে দেখুন আমি অ্যাড্রেস দিয়েছি পার্কাস রোড, বারডুয়ান, ওয়েস্ট বেঙ্গল, আর এখানে পিন নাম্বারটা। আর এখানে আমি একজনের নামে করেছি, আপনি যদি দুজনের নামে করতে চান নমিনি তাহলে দুজনের নামও করতে পারেন, তখন এটা 100ও দিতে 50-50 শেয়ার করে দিতে পারেন। তারপরে এখানে নিচে আসুন, এখানে কি দেওয়া আছে, এখানে সই করতে হবে, মানে যার নামে নমিনি করছেন তাকে সই করতে হবে। তার নাম, সই আর তার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে যেহেতু আমি আমার বাবার নামে করেছি তাই বাবার সই আছে, আর এখানে আমার বাবার অ্যাড্রেস আছে পাকাশ রোড, বারডুয়ান, আর ওয়েস্ট বেঙ্গল, আর পিন নাম্বারটা। তারপর নেক্সট পেজে এখানে পরের পাতায় চলে আসুন। পরের পাতায় কী আছে দেখুন, এইখানে দেওয়া আছে আধার নাম্বার, এখানে আবার আধার নাম্বারটা বসাবেন আপনার। আর এইগুলো হচ্ছে তারপরে এইগুলো হচ্ছে কি বলে না, আপনার যদি 18-র নিচে বয়স হয়ে থাকে, পেনশন থাকে, অ্যাকাউন্ট হয়ে থাকে সেইগুলোর জন্য। তাই আমি এগুলো দিচ্ছি না, আপনাদের যদি কারো সেরকম কোনো থাকে ফিল আপ করবেন, তাহলে ওটা বাদ দিলাম আমি। নিচে আসুন, এইখানে এইটা হচ্ছে, এখানে দেখুন এখানে রুলটা আছে, এখানে রুল হচ্ছে নিয়মটা নিয়ম দেওয়া আছে, নিয়মটা আপনারা পড়ে নেবেন, আমি অতটা আর পড়ছি না। এখানে কি দেওয়া আছে, সিগনেচার অথবা থাম, মানে হচ্ছে সই অথবা টিপছাপ। আমি যেহেতু পড়াশোনা জানি তাই সই করেছি, যারা জানেন না তারা টিপছাপ দেবেন। এখানে আমি একজনের নামে করেছি, আমার সিঙ্গেল তাই আমি সিঙ্গেল যেহেতু তাই আমার সই করেছি। এখানে যদি জয়েন্ট করে থাকেন তাহলে তাদেরও সই করাবেন। আর এখানে আপনার ফটো অ্যাটাচ করে দেবেন। আর যদি 3জন জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকেন, 1জন 2জন, তখন আপনাদের এই 3জনের ফটো অ্যাটাচ করে দেবেন। এখানে কি দিয়েছে, ফর অফিস ইউজ অনলি, এটা অফিস ইউজ করবে। তারপরে এখানে দেখুন এখানে কি দিয়েছে, নিউ অথবা চেঞ্জ KYC। আমি যেহেতু নতুন নিউ করেছি তাই নিউ টিক মেরেছি, আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করবেন, আমার নতুন বলে নিউ। এখানে আছে অ্যাপ্লিক্যান্ট নাম, এখানে অ্যাপ্লিক্যান্ট মানে আমার নামটা লিখতে হবে। আর এখানে সইটা দেখুন 1 আর 2 আছে, দুবার সই করতে হবে। আর এখানে ফটো অ্যাটাচ করতে হবে, নিজের ফটো অ্যাটাচ করে দেবেন। আর এইখানে দেখুন এখানে জয়েন্ট অ্যাকাউন্টও সেম, যার নামে করবেন তাদের নাম, আর এখানে নাম লিখবেন, এখানে সই, আর এখানে ফটো সেম। আর এইখানে দেখুন এইখানে আমার আরেকবার কী বলে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আবার আমার সেই সেম, আমার এখানে কি আছে, নাম না, এখানে দেওয়া আছে নেম ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের লিখতে হবে। এখানে আমার নাম, এখানে ফ্ল্যাট অর হাউস, এখানে বাড়ি
বা ফ্ল্যাট যার যা আছে তার নাম দিতে হবে। এখানে রোড হচ্ছে আমার পার্কাস রোড, সিটি হচ্ছে বার্ডওয়ান, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, টেলিফোন নাম্বার অফিসের, এটা অফিসের যেহেতু বাদ দিন। এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাবেন। এখানে লোকালিটি, এখানে ল্যান্ডমার্ক হচ্ছে আপনার বাড়ির সামনে কোনো স্কুল, অফিস বা মন্দির কিছু যদি থেকে থাকে সেটা চেনার জন্য সামনাসামনি সেটার নাম লিখতে হবে। এখানে আমার কি আছে, নিয়ার হাই স্কুল, আমার বাড়ির সামনে যেহেতু একটা হাই স্কুল আছে তাই আমি এখানে হাই স্কুল দিয়েছি। এখানে পিন, আর এখানে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তাই ইন্ডিয়া লিখেছি। আর এখানে দেখুন ইমেল আইডি দিতে পারেন। এরপরে দেখুন এখানে কি লেখা আছে, আই হেয়ারবাই সাবমিট ফটোকপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এখানে ব্যাকেটে কি লেখা আছে, সেলফ অ্যাটেস্টেড ফর দ্য প্রুফ অফ, মানে আপনি আপনার আইডেন্টিটির জন্য কি কি ডকুমেন্টস, ফটোকপি মানে হচ্ছে জেরক্স ডকুমেন্টস জমা দিতে চাইছেন। এখানে দেখুন এখানে কি লেখা আছে, প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট টাইপ অ্যান্ড নাম্বার। এখানে আমি আমার প্রুফ আইডেন্টিটির জন্য আমি কি দিচ্ছি, আধার কার্ড, আর এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে, যেহেতু এখানে নাম্বার চেয়েছে তাই আধার কার্ড নাম্বার। এখানে আবার দেখুন কি লেখা আছে, প্রুফ অফ অ্যাড্রেস, ডকুমেন্ট টাইপ অ্যান্ড নাম্বার। এখানে আপনার অ্যাড্রেস প্রুফের জন্য কি দিচ্ছে, আমি যেহেতু আধার কার্ড দিয়েছি আর এখানে আমার আধার কার্ডের নাম্বার দিয়েছি। আপনি যে ডকুমেন্টটা দেবেন, আধার, ভোটার বা প্যান কার্ড, সেই না লিখে দেবেন সেটা এখানে, মানে ভোটার কিংবা আধার কিংবা প্যান কার্ড, আর এখানে তার নাম্বারটা বসিয়ে দেবেন। আর এখানে কি দেওয়া আছে, এখানে দেখুন সিগনেচার, এখানে আপনার সই অথবা টিপচাপ। এখানে আমি যেহেতু আমার সই করেছি, ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, আমি আমার আমার নিজের নামে করেছি তাই আমি আমার সই করেছি। আর এখানে জয়েন্ট হলে তাদের সই হবে। আর এখানে কি লেখা আছে দেখুন, ফর অফিস ইউজ অনলি, এটা অফিস ইউজের জন্য। আর এখানে কি লেখা আছে, অ্যাডিশনাল ফর্ম টু বি টেকেন ফর ওপেনিং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মানে এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য 60 বছরের ঊর্ধ্বে। তো এটা এখন আমাদের করতে হবে না, এটা বাদ দিলাম। আর এই ফর্মটা যখন জমা করবেন, এই ফর্মটার সঙ্গে অবশ্যই আপনার ডকুমেন্টসের জন্য যে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যাই দিয়ে থাকেন তার জেরক্স দেবেন। আর ওর সঙ্গে এখানে একটা লেখা দেখবেন, এখানে যে আপনার সেলফ অ্যাটেস্টেড, মানে ওই জেরক্সটার সঙ্গে একটা করে সই করে দেবেন জেরক্সগুলোর মধ্যে। তো ওগুলো অবশ্যই এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন, ফর্মটার সঙ্গে প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, অথবা আধার কার্ড হোক, যেটা দিয়ে থাকবেন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন কিছু জানার থাকলে, কিছু বুঝতে না পারলে। আর যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।